নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটি লেখা নিয়ে এসেছি। আমার লেখার নাম হলো নীল পাখি। একটা নীল পাখি উড়ছে আর উড়ছে, একবার এখানে বসছে তো আর একবার ওখানে বসছে। কোনো স্থানেই বসে যেন তার শান্তি হচ্ছে না। কেন এত অস্থিরতা? সে কি কিছু খুঁজছে, না তার আজ ঠিকমতো খাওয়া হয়ে ওঠে নাই? যাই হোক, উঠতে উঠতে সে এসে একটা হেলানো গাছের ডালে বসলো। গাছটা ছিল একটা বড় নালার ধারে। পাশে আরও অনেক গাছ আছে, তো নীল পাখিটা কিন্তু সে হেলানো ডালটাতেই বসলো। জলেতে হেলে গেছে গাছের ডালটা। একটু সে জিরিয়ে নিতে লাগলো। ঘুরতে ঘুরতে সে অনেকটাই ক্লান্ত, শরীরটাও যেন ঝিমঝিম করছে মনে হচ্ছে। হঠাৎ তার চোখ চলে যায় নালার জলের ওপর। নালার জল এখন খুব শান্ত, তাই নোংরাগুলো তলায় স্থিতিয়ে গিয়ে জল একেবারে স্বচ্ছ এবং পরিষ্কার হয়ে গেছে। নীল পাখি সেই জলে সে আকাশটাকে দেখতে পাচ্ছে। একবার উপরের আকাশকে দেখছে, তো আর একবার নিচে জলের তলায় আকাশকে দেখছে। ভাবছে কোনটা ঠিক। আবার সেখানে গাছের ডালটাও আছে, তার মতো একটা নীল পাখিও আছে। এটা কি করে সম্ভব? মাথা যেন তার গুলিয়ে যাচ্ছে। ডালটাকে সে আরও শক্ত করে আঁকড়ে ধরছে, কিছুতেই সে যাতে না পড়ে যায়। নিচের আকাশে তো কত পাখি উড়ছে, ওরা কি তাকে দেখতে পাচ্ছে? বসে থাকতে থাকতে সে এক সময় একটু ঘুমিয়ে পড়েছে, কারণ সে একটু ক্লান্ত হয়ে পড়েছিল। আর যখন ঘুম ভেঙে গেল, তখন সে দেখে যে সে একেবারে জলে পড়ে গেছে। খানিকটা জল আবার সে খেয়েও নিয়েছে, ছটফট করছে উড়ে যাওয়ার জন্য। হ্যাঁ, শরীরটা না আগের থেকে একটু ভালো লাগছে, কারণ সে কিছুটা জল খেয়ে নিয়েছে, তাই সেজন্য শরীরটা একটু ঝরঝরে হয়ে গেছে। পালকগুলো হয়তো ভিজে গেছে, যাক না, শুকিয়ে নিলেই হলো। তাই সে সর্বশক্তি দিয়েও আবার গাছের ডালে যেয়ে বসে। এবার সে বুঝতে পারে আকাশটা নিচে নয়, আকাশটা উপরে, আর তার পৃথিবী আকাশের থেকে অনেক অনেক নিচে।